হাই ফ্রেন্ডস, আজ দারুণ মজাদার একটি ফুলঝুরি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, দেখতে এত সুন্দর হয়েছে আর এগুলো ফ্রাই করার পরে ভীষণই ক্রিস্পি হয়, খেতে খুব মজা লাগে। আপনারাও চাইলে খুব সহজেই এগুলো বানিয়ে নিতে পারেন। তাহলে অবশ্যই একবার রেসিপিটি দেখে নিন কত সহজে আমি এটাকে বানিয়েছি। মাত্র কয়েকটি অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে। তাহলে দেখে নিন রেসিপি। প্রথমেই লাগবে চালের গুঁড়ো। আমি এখানে চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা রেগুলার ভাত খাওয়া চাল। এখন এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এতে খুবই অল্প পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করবেন। বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প জল দিয়ে একটু শক্ত মতো গ্রেভি রাখতে হবে। এই যে দেখুন চালের বাটাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ এখানে আমি ময়দা, দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে ডিম। ডিমের পরিমাণটা আপনারা একটা কমও দিতে পারেন। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর এখানে 1 কাপ জল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস বা দলা না থাকে। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আর একেবারে পাতলাও হবে না। এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এই যে একটা ছাঁচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই পিঠাটা বানানোর জন্য লাগবে। যদি আপনাদের কাছে না থাকে, পাইপিং ব্যাগে ভরে আপনারা কিন্তু ফুলের আকারে বানিয়ে নিতে পারেন, বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন প্রথমে ছাঁচটাকে গরম করে নিয়েছি। তারপরে ভাবে দেখুন, এই যে ব্যাটারটা ছিল, ব্যাটারে হালকা করে ডুবিয়ে ছেড়ে দিলেই কিন্তু একটা একটা পিঠা রেডি হয়ে যাবে। বানানোটা কত ইজি না। প্রত্যেকবার এই ছাঁচটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে তেলে রেখে, তাহলে পিঠাগুলো ইজিলি ছেড়ে যাবে। দেখুন আমি যেভাবে তৈরি করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এই একই রকমভাবে সবগুলো আমরা তৈরি করে নেব। দেখুন একটা একটা দিতে দিতে অন্যগুলো কিন্তু গোল্ডেন একটা কালার চলে এসেছে। এগুলো কিন্তু প্রায় ফ্রাই হয়ে এসেছে। আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের দেখুন ফুলঝুরি পিঠা। এই একই রকমভাবে সমস্ত পিঠাকে আমি এখানে ফ্রাই করে তুলে নেব। তো কেমন লাগলো বলুন আজকের এই রেসিপি? খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।